সময় দেওয়া যে উপাচার্যকে আজকে বিকেল 4টের মধ্যে উপাচার্যকে ক্যাম্পাসে আসতে হবে, সশরীরে আসতে হবে। একাধিক দাবি রয়েছে বাম ছাত্র সংগঠনের পড়ুয়াদের। এই মুহূর্তে অরবিন্দ ভবনের সামনে তারা ধর্নায় বসেছেন, একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সরাসরি সেখানেই যাবো, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, সব মিলে এই মুহূর্তে ছবি কি? উপাচার্যকে সশরীরে আসতে হবে, সময় বেঁধে দিয়েছে বাম ছাত্র সংগঠনের পড়ুয়ারা, তারা ধর্নায় বসেছে। কি বক্তব্য, কি দাবি তাদের? দেখো, বক্তব্যের কিছুটা অংশ ইতিমধ্যেই জি24 দর্শকরা শুনেছেন, দেখেছেন। তার পাশাপাশি এই মুহূর্তে যে ছবি আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের নিচে দেখতে পাচ্ছি, সেখানে রাতভর অবস্থান চলছে। বিভিন্ন শিফটে পালা বদল করে করে অবস্থান ধর্ণা চলবে। এবং যদি আজকে বিকেল 4টের মধ্যে উপাচার্য সশরীরে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন এবং ছাত্রদের সঙ্গে আলোচনা করেন, তাহলে হয়তো অচল অবস্থা কাটতে চলেছে। কিন্তু যদি সেটা না হয়, যেটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই এখনো পর্যন্ত খবরে প্রকাশ। তার কারণ উপাচার্য গতকালও জানিয়েছেন তিনি অসুস্থ, তিনি অনলাইনে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে চান, কিন্তু তার এই অনলাইনে কথা বলতে চাওয়াতে চিড়ে ভিজছে না বলেই একদম দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিচ্ছেন এই সমস্ত আন্দোলনকারী, ধর্নায় অংশ নেওয়া ছাত্ররা। আমি কথা বলবো তাদেরই একজনের সাথে। যদি উনি শেষ পর্যন্ত সশরীরে না আসেন, ওনার অসুস্থতার কারণে উনি যদি অনলাইনে আসেন, তাহলে কি আলোচনাটা আদৌ হবে নাকি আলোচনাই করবেন না? আমরা আগেও জানিয়েছি, কালকে প্রেস মিট করেও জানিয়েছি যে ভিসি স্যারকে এখানে উপস্থিত হতে হবে, আমাদের সাথে কথা বলতে হবে, সামনাসামনি কথা বলতে হবে। যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনের কথা ভাববো এবং আজকের আমাদের অল ফ্যাকাল্টি আবার জিবি আছে, তারপরে আমাদের ফার্দার স্টেপ কী হবে সেটা আমরা ঠিক করব। এক্ষেত্রে মূল যে দুটো দাবির মধ্যে একটি দাবি আমরা ইতিমধ্যে শুনিয়েছি জি24 দর্শকদের। আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হিট অ্যান্ড রান সেই কেসে মামলা দায়ের করতে হবে, এবং সেটাও দায়ের করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করবেন, এই যে দাবি, এই দাবিটাকে আদৌ নিশ্চয়ই কতটা প্রাসঙ্গিক, মানে মানা হওয়ার সম্ভাবনা তো প্রায় নেই বলেই ওয়াকিবহাল মহল মনে করে। দেখুন, ইউনিভার্সিটিতে এসেই যদি ইউনিভার্সিটির ছাত্রকে গাড়িতে মেরে গাড়িতে পিষে দেওয়া হয়, এইবার ইউনিভার্সিটি যদি না সেই দায়িত্ব নেয়, তাহলে আমরা কি ইউনিভার্সিটিতে পড়ি? তাহলে আমাদের সেফটির ভূমিকা কে নেবে? আমাদের নিরাপত্তার কি গ্যারান্টি আছে? তাই ইউনিভার্সিটিকে এটা সিকিউর করতে হবে। প্রত্যেকটা ছাত্রছাত্রীর নিরাপত্তার দায়িত্ব ইউনিভার্সিটিকে নিতে হবে। দাবি একেবারে পরিষ্কার, আবারও সেই আন্দোলনের জাঁচ চেনা ছবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে এই মুহূর্তে যারা ধর্নায় বসেছেন পড়ুয়ারা, এবং তাদের যেটা দাবি যে উপাচার্যকে সশরীরে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে এবং তার জন্য সময় দেওয়া হয়েছে বিকেল 4টে, না হলে তারা তাদের ধর্না চালিয়ে যাবেন, আন্দোলন তারা চালিয়ে যাবেন। এই দাবি তাদের যেরকম রয়েছে, অন্যদিকে উপাচার্য ভাস্কর গুপ্ত, তার কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। অধিকার তো সবারই আছে, বৃহত্তরটা আমি জানি না, কিন্তু সবাই জানে এবং আপনারাও করেছেন, আপনারা বিশেষ করেছেন, দেখিয়েছেন আমাকে। আর সম্পূর্ণ তো বেড রেস্টে একেবারে নির্দেশ দিয়েছে 10 দিন, সেখানে আমাকে আসতেই হবে, এটা মাথার মধ্যে যে অমানবিকতা লুকিয়ে থাকে, সেটা তো আমি আমার ছাত্রের থেকে আশা করিনি। এবং তদুপরি পুরো ঘটনা, আমার অসুস্থতার পিছনে এই সমগ্র ঘটনা, সেখানে কি বলবো, আমি যেটা বলতে চাইনি, কিছু কয়েকজন ছাত্রের অদ্ভুত রোল। আমরা বড়, আমাদের ধৈর্যশীল হতেই হয়, আমি তো তাদেরকে মাফ করে দিয়েছি, কিন্তু তারা তো একবারের জন্য কেউ আমার কাছে ক্ষমা চাইল না, যে সেইভাবে আপাচ্ছি মারতে। আর এখন আমার অসুস্থ অবস্থায় তাদের কাছে যেতে যাবে বলছে, দুঃখ পেলাম শুনলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।